গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে আমি আমার ভিডিওতে দেখাবো চাচ্চু যখন বাসায় না থাকে তখন ফুপ্পি কি করে। মানে বুঝেন নাই? সোয়েক চাচ্চুর কথা বলতেছি, চাচ্চুর বোন তো ফুপ্পি, তাই না? তো গাইস, আজকে কিন্তু করর একটা ভিডিও হবে, কারণ আপনারা অনেকেই হয়তো জানেন আমার ভাই, তোমার ভাই, সবার ভাই ফাহিম ভাই ঢাকায় নাই। আর আমি আজকে ওগুলা নিয়ে ভিডিও করবো যেগুলো আমার ভাই বাসায় না থাকলে আমি করি। তো আমি আমার ভাইয়ের রুমে এসে পড়লাম, এখন আমি আমার সংগ্রাম শুরু করব। চাচ্চু, তোমার রুমে তো চোর ঢুকে গেছে, তোমার এখন কি হবে? তো গাইস, আমি ভাবলাম ভাইয়ের রুমে অভিযান চালানোর আগে একটু ফোন দিয়ে জিজ্ঞেস করিনি কখন আসবে, কোথায় আছে, তাই না? ওয়েট, কল দিছি এখনই, স্পিকারে দিলাম। হ্যালো। হ্যাঁ ফাইম ভাইয়া, তুমি কোথায়? হ্যালো। এই তো এমনি আসতেছো কিনা এই জন্য? না, দেরি হবে। ও আচ্ছা, ঠিক আছে, সাবধানে এসো। কেন? না না, এমনি অভিযান যেহেতু করব একটু আরামেই করি, এসিটা একটু সাইরা নেই, তাই না? একটু ভিআইপি চোর তো আমি। এই তো আপনাদেরকে আগেই একটা কথা বলে রাখি, আমি কিন্তু অনেক বড় পারফিউম লাভার, তাই এই জিনিসগুলাই আগে চুরি করতে হবে আমার। আরে বাহ, এখানে তো একটা ক্যামেরাও পেয়ে গেলাম, এটা দিয়ে একটা ব্লগ বানাই ফেলি না কি? এই এই সুযোগ তো ছাড়া যায় না আসলে গাইস। না, আমার ভাই আমাকে মেরেই ফেলবে। আসলে আমি অনেক খারাপ। আগে আমি একটা কম দামি ফোন ইউজ করতাম, বলতাম একটা যদি দামি ফোন টোন পাইতাম। এখন কিনতে পারছি, এখন ঠিকই আবার ক্যামেরার দিকে চোখ যায়। যে মানুষ যে লোভীই থাকে। ওই যে একটা মানুষ পোস্ট দেয় না, যে আগের রমজানে দোয়া করেছিলাম পরের বার যেন তোমাকে পাই, আর আলহামদুলিল্লাহ এবার তোমার সাথে নামাজ আদায় করছি। আর আমি পোস্ট দিব, আগের রমজানে তাহাজ্জুদ পরে দোয়া করেছিলাম একটা যেন দামি ফোন কিনতে পারি, আর এই বছর আলহামদুলিল্লাহ দামি ফোন দিয়ে ভিডিও করতে পারছি। আসলে সত্যি বলতে আমরা দুই বোনই আমাদের ভাইয়ের জীবনে চোরের মতো ছিলাম। আমার বোনও আগে ভার্সিটিতে যাইতো, আমার ভাইয়ের এখানের পারফিউমের কালেকশন থেকে সকালবেলা ভোরে পারফিউম একটা না এখানে স্প্রে করতো না, পারফিউম নিয়ে রুমের বাইরে যায় স্প্রে করে আবার আয়সা রাখা দিত। আর আমিও মাঝে মাঝে স্কুলে যেতাম এখান থেকে পারফিউম দিয়ে, কিন্তু সৌভাগ্যবশত আমার ভাই জীবনও টেরই পায় নাই। গাইজ, এখান থেকে আমি কোনটা আগে ইউজ করবো বুঝতে পারছি না। এটা দেখতে কিছুটা দামি লাগছে, আসলে বুঝিনি তো আমার দামি জিনিসের আগে বেশি চোখ যায়। মানে নিজে গরিব ফকির হলেও মানুষের দামি দামি জিনিস ব্যবহার করতে খুবই পছন্দ করি। আস্তে আস্তে যেহেতু দিব সবগুলাই দিই, কেন জানি আমার মন বলছে এটা খুবই সুন্দর হবে, এটাও একটু ট্রাই করে দেখি। গাইস, এইটা হচ্ছে আমার সব থেকে ফেভারিট, এটার স্মেল এত বেশি সুন্দর। আসলে এটা আমার ভাই মনে হয় ইউজই করা শুরু করে নাই, আমি প্রতিদিন চুরি করতে করতে ডিব্বাটা প্রায় খালি, একদিন মনে হচ্ছে ধরা খাবো। তো যাক, এটা পছন্দ হওয়া সত্ত্বেও দিলাম না, কারণ প্রায় শেষ করে ফেলছি। গাইজ, এই পিস্তলটা দিয়ে আমাদের ভাই আমাদেরকে টুস টুস করে মারে কথা না শুনলে। আরে এই যে ছোট্ট একটা কিউট জিনিস দেখতে পাচ্ছি, এটা কি মেরে দিব? না, পরে যদি টের পায় আমার থেকে আরো দুইটা মেরে দিবে সে। অনেক তো পারফিউম ইউজ করলাম, সবগুলা মিক্স হয়ে কেমন একটা বাজে গন্ধ আসছে, ভালোই লাগছে না। তো এখন অন্য কিছু দেখা যাক। দেখছেন কেমনি এখানে আইনা খাবার লুকাই রাখে আমাদের ভয়ে। আসলে আমাদেরকে ভয় পাওয়ার পিছনে কারণ আছে, এই যে আপনারা দেখতেই পাচ্ছেন কত বড় চোর আমি। তো এটা তো আজকে প্রায় অর্ধেক শেষ করে দিব। তেঁতুল, আরে বাদাম, আরে 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 আজকে তো চোরের দিন, সেরা দিন। এখানে তো ম্যাঙ্গো বার দেখতে পাচ্ছি গাইস। গাইস, একটু ভাবতেছি ম্যাকবুকটাতে নেটফ্লিক্স অন করে একটু মুভি টুভি দেখে চিল করি। এসি তো লাগিয়েছি, যদি ওগুলা কোনো কিছুই নিজের জিনিস না, তাও বললাম তো বড় লোকের জিনিস আমার পছন্দ। নিজে গরিব হলেও অন্যদেরটা ইউজ করতে ভালোবাসি। এসির বাতাসের অভ্যাস আমার নাই, কিন্তু তারপরে আমি বড় লোক চোর, তাই আমি আমার ভাইয়ের জিনিস দিয়ে আয়েশ করছি। মনটা একটু খারাপ হয়ে গেল, কারণ এই কালেকশন গুলোর মধ্যে অনেক সুন্দর একটা পারফিউম ছিল যেটার ঘ্রাণ এত সুন্দর, কিন্তু এটা আমি খুঁজে পাচ্ছি না। আমার কেন জানি মনে হচ্ছে আমার ভাই আন্দাজ করতে পেরেছে যে একটি চোর প্রতিদিন তার রুমে এসে এটা শেষ করে দিয়ে চলে যায়, তাই সে সেটা আলমারির ভিতর রেখে চাবি সহ নিয়ে চলে গেছে। গাইস, কিসের জানি একটা কমতি মনে হচ্ছে। যেহেতু আমি একটি ভিআইপি চোর, তাই চুরির সাথে এসির বাতাসে এক কাপ চা থাকা দরকার ছিল, তাই না? তো আমি আমার চায়ের অভাবটা পূরণ করার জন্য চাও নিয়ে এসেছি। আগে একটু বানানো ছিল, একটু আগে বানানো হয়েছে, আর আমি এটা এখন গরম করে এখন শান্তি করে আরো অভিযানে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে নিচ্ছি কিছুটা। তো আমি এখন আমার ভাইয়ের রাজ্যে একটু বিলাসিতা করব, আর আমার হাতে আছে ভীষণ বিলাসবহুল একটি জিনিস, সামনে কিছু খাদ্য। ম্যাঙ্গো বারটা সবার আগে মারতে হবে। তো আমার পক্ষে আর ভিডিওটা কন্টিনিউ করা সম্ভব হচ্ছে না। আমার ভিডিওটা যারা লাস্ট পর্যন্ত দেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আর আমার জন্য একটু দোয়া করবেন, কারণ শীঘ্রই আমি আমার ভাইয়ের হাতের মায়ের খেতে যাচ্ছি গাইজ। আল্লাহ হাফেজ।